তো ধরেন আমরা আলোচনা করতেছিলাম গুগল অ্যাডস কি জিনিস, কিভাবে কাজ করে। মোটামুটি আমরা অনেক কিছুই জানছি। এবার আসেন আজকে আমরা বোঝার চেষ্টা করি আহ, গুগলে র্যাঙ্কিং করে একটা কথা আছে। কি করে? র্যাঙ্কিং করে একটা কথা আছে, এই জিনিসটা কি? আচ্ছা, গুগল র্যাঙ্কিং বলতে আমরা বুঝি হচ্ছে আমরা যখন গুগলে সার্চ করতেছি, আমরা লিখে সার্চ করলাম যে ওয়েব হোস্টিং লিখি, যখন ওয়েব হোস্টিং লিখলাম দেখেন এখানে কয়টা রেজাল্ট দেখাইতেছে? 10টা রেজাল্ট দেখাইতেছে না? 10টা রেজাল্ট মানে কি আরো 10টা পেজ আছে বা আরো অনেক বেশি আছে। সো কিন্তু এটা হচ্ছে ফার্স্ট পেজ। এটা কি ফার্স্ট পেজ? তো গুগলে র্যাঙ্ক করা, গুগলে কি করা, র্যাঙ্ক করা বা র্যাঙ্কিং এ আসা মানে হচ্ছে ফার্স্ট পেজে আসা। ওই 10 নাম্বার পেজে পড়ে থাকা না, 5 নাম্বার পেজে পড়ে থাকা না। এখন ফার্স্ট পেজে আসা কিন্তু এত সহজ না, কারণ হাজার হাজার মানুষ থেকে সার্চ করলে আপনারটা কেন আগে আসবে, এটা আসা কিন্তু এত সহজ না। তো এটা আসার জন্য একটা পদ্ধতি আছে, পদ্ধতি ফলো করতে হয়। একটা পদ্ধতি না, একটা সিস্টেম আর কি, মানে একটা গাইডলাইন। এটার মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে, সেটাকে বলা হচ্ছে এসইও। কি বলে? এসইও, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি ইঞ্জিন অপটিমাইজেশন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। বড় করা যায় না কেন? আচ্ছা, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। এটার দ্বারা হয় কি যে কেউ যখন সার্চ করবে তাতে 100 জনের মধ্যে আপনার রেজাল্টটা আগে আসে, ঠিক আছে। এটার জন্য এই পদ্ধতিটা ফলো করে। আচ্ছা, যেটাই হোক, এর কথা হচ্ছে আমরা যখন এখানে সার্চ, গুগলে সার্চ করতেছি, আমরা তো গুগলে অ্যাড দিতেছি। আমরা গুগলকে মানে এসইও করার জন্য গুগলকে টাকা দিতে হয় না। এসইও হচ্ছে ফ্রি। এসইও কি ফ্রি, কিন্তু এসইও করলে আপনার একটা কারোর সামনে আসবে কি আসবে না এটা গ্যারান্টি নেই, ঠিক আছে। হইতে পারে আপনার এটা 10 নম্বর পেজে পড়ে আছে, হইতে পারে এটা 5 নম্বর পেজে, 6 নম্বর পেজে পড়ে আছে, আপনি যে ওয়েবসাইটটা মেক করছেন। এখানে ডেটাটা হচ্ছে গুগলে মানুষ যারা সার্চ করে 80% মানুষ, হ্যাঁ, বা 90% মানুষ ফার্স্ট পেজই দেখে, দ্বিতীয় পেজে আর যায় না। তোমার তো ঠান্ডা লাগছে প্রচুর, ফ্যানটা বন্ধ করে দিতে হবে। আপনি বন্ধ করবেন? বন্ধ করে দাও। আচ্ছা, তো এখন কি যেন বলতেছিলাম? 80% মানুষ ফার্স্ট পেজেই থাকে, এরপরে আর যায় না, এরপরে কি আছে তারা দেখে না। হ্যাঁ, এবং এখানে তো 10টা রেজাল্ট, 12টা রেজাল্ট দেখাইতেছে, এর মধ্যে অনলি এবং ফার্স্ট পেজে যারা আসে তার মধ্যে থেকেও 60 থেকে 70% মানুষ জাস্ট প্রথম 3টা রেজাল্টে ক্লিক করে। কোনটা? হুম, এরপরে কি আছে তারা ওইটা দেখে না, আর দেখার সময়ও নাই। আচ্ছা, তাহলে এখন আমাদের, এখন যদি আমরা বিক্রি করতে চাই বা সেল করতে চাই,
আমাদের তাহলে কি করতে হবে বলেন তো? 10 নম্বর পেজে বসে থাকলে হবে? প্রথম পেজে আসতে হবে। প্রথম পেজে আসার পরে নিচে বসে থাকলে হবে না উপরে আসতে হবে? আসতে হবে। সো এটা হচ্ছে কথা। এখন প্রথম 3টার মধ্যে আসা কিন্তু এত সহজ না। এত কি না? সহজ না। এই জন্য আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। যেটার জন্য প্রথমেই হচ্ছে ওই ফেসবুকের মতো অপশন প্রসেস। কারটা আগে শো করবে? নিলাম। মারামারির আগে আসতেছে, এখন কারটা আগে শো করবে। সো সেম গুগলের মধ্যেও কি অপশন কাজ করে। সেটা কিভাবে করে আমরা সামনে বুঝতেছি। ওকে, এখন আসেন তার আগে আমরা আরেকটা ক্যালকুলেশন বুঝি। 2টা শব্দ। তাহলে আমরা র্যাঙ্কিং দ্বারা বুঝলাম হচ্ছে ফার্স্ট পেজে আসা। কোন পেজে আসা? ফার্স্ট পেজে আসা। কিন্তু ফার্স্ট পেজের ফার্স্ট রেজাল্ট হচ্ছে এইটা, তাই না? তাহলে এইটাকে আমরা কি বলবো? আচ্ছা, আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে শো করতেছে মানে আপনার ওয়েবসাইটটা টপ পেজে আছে। কোন পেজে আছে? টপ পেজে আছে। আচ্ছা, ফার্স্ট পেজের ফার্স্ট রেজাল্টটা ফার্স্ট রোটাই যদি আপনার হয় তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাবসোলিউট টপ পেজ। কি পেজ? অ্যাবসলিউট টপ পেজ। আপনার ওয়েবসাইটটা অ্যাবসোলিউট টপ পেজে শো করতেছে। টপ পেজে আছে, টপ পেজেরও টপে একবার 1 নম্বর আছে, এটাকে কি বলে? অ্যাবসোলিউট টপ পেজ। অ্যাবসলিউট টপ পেজ। মনে থাকবে? তা ভুলে যাবেন। ভুলে যাবেন কি না আগেই বলেন? অ্যাবসলিউট টপ পেজ। বুঝলেন না? তাহলে বলেন অ্যাবসোলিউট টপ পেজ মানে কি? অ্যাবসোলিউট টপ পেজ মানে কি? গুগলে মানে আমার ওয়েবসাইটটা মানে প্রথম পেজের প্রথমেই থাকা। এখন গুগল র্যাঙ্কিং বলতে আমরা কি বুঝি? আগে নিয়ে আসে ওয়েবসাইটটা, আগে নিয়ে আসা, এটাই গুগল র্যাঙ্কিং। আপনি বলেন তো গুগল র্যাঙ্কিং বলতে আমরা কি বুঝি? গুগল র্যাঙ্কিং তো হচ্ছে যে ফেসবুকের অপশনের মতো দিলাম। মানে না, গুগল র্যাঙ্কিং বলতে আমরা কি বুঝি? র্যাঙ্কিং মানে উপরে নিয়ে আসা, প্রথম পেজে নিয়ে র্যাঙ্কিং তো আসা। হচ্ছে উপরে। গুগল র্যাঙ্কিং বলতে আমরা বুঝি হচ্ছে ফার্স্ট পেজে শো করা। কি করা? ফার্স্ট পেজে শো করা বা টপ পেজে শো করা। ফার্স্ট পেজেরও ফার্স্টে, ফার্স্ট পেজের টপের উপরে টপ। ওটাকে বলা হচ্ছে কি? কি বলো এটাকে? ফার্স্ট পেজের ফার্স্ট। ফার্স্ট পেজের ফার্স্ট রেজাল্টটা ওইটাকে কি বলে? ফার্স্ট পেজের ফার্স্ট রেজাল্ট। কি বলো এটাকে? ওটাকে তো বলে অ্যাবসলিউটলি ফাইন নাকি? অ্যাবসলিউটলি অ্যামেজিং নাকি? অ্যাবসলিউট টপ পেজ। ভুলে যান, ঠিক আছে? মনে রাখার কোনো দরকার নাই, কারণ আবার জিজ্ঞেস করলে আটকে যেতে হবে। বললেই তো সমস্যা নাকি? যেন ভুলে যায়। আচ্ছা, হ্যাঁ, মনে রাখবেন। তাহলে আবার জিজ্ঞেস করি ফেসবুক পিক্সেল কি জিনিস বলেন তো? তাহলে আবার বলেন ফেসবুক পিক্সেল কি জিনিস? পিক্সেল হচ্ছে যে ফেসবুকের মধ্যে কাস্টমার ইয়ে করে। মনে হইতেছে না, ভিতরে কিন্তু আছে ঠিকই, মনে হইতেছে না, সমস্যা নেই। বলতে পারতেছি না বুঝাই, বাট আপনি কিন্তু বুঝছেন, বুঝাটাই যে আমার বুঝাই বলতে পারতেছি না। আপনি পারবেন না বুঝাইতে। পিক্সেল তো হচ্ছে পেজ ভিউ ইয়ে করা, সেটআপ করা। পেজ ভিউ সেটআপ করা? না সরি, ভিজিট করা। সবকিছু মিলাই কোন জায়গায় ভিজিট করা? কালীবাড়ি? ফেসবুকের মধ্যে কালীবাড়ি আর ভিজিট করা।
ফেসবুকে ভিজিট করেন না, ফেসবুক কাস্টমার পিক্সেল, হ্যাঁ? কাস্টমার কি করবেন কাস্টমারকে? সবকিছু ইয়ে করে যে ওইটা আর কি কতজন কি করলো ওইগুলো একটা হিসাব নিকাশ হয় যে ওইটা ফেসবুক ক্যাটালগ মানে কি বলেন তো? ফেসবুক ক্যাটালগ হুম, ক্যাটালগ হচ্ছে যে আপনি বলেন তো ফেসবুক ক্যাটালগ মানে কি? ওয়েবসাইটে যে সব প্রোডাক্ট গুলো থাকে ওগুলো হুম, সাজানো হচ্ছে যে ক্যাটালগ কোথায় সাজাবেন? ওয়েবসাইটে ফেসবুক ফেসবুক ওই যে প্রোডাক্ট গুলো ইয়ে করা থাকে না, সিরিয়াল করা থাকে। ওয়েবসাইটে সব প্রোডাক্ট গুলো আচ্ছা, ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছেন লামসাম, আমিও বুঝে নিলাম। এরপরে বলেন তাহলে মানে ডাইনামিক রিটার্গেটিং কাকে ওটা বলে? তো পারি ওটা এটা তো পারেন? কয়েকদিন বললাম না কয়েকদিন বলছেন, আমি আবারও জিজ্ঞেস করতেছি, বলেন। একটা কাস্টমার যে প্রোডাক্টটা দেখছিল ওই প্রোডাক্টে বারবার ওর সামনে অ্যাড দেখানো হচ্ছে ডায়মন্ড রিটার্ন এখন কাস্টমার কোন প্রোডাক্টটা দিচ্ছেন আপনি কেমনে জানবেন? ওটা তো ওই যে পিক্সেল ইয়ে করে রাখুন ফেসবুক? ফেসবুক পিক্সেলের মাধ্যমে এটাই কি কথা? অন্য আর কিছু আছে? কিছু নাই? আচ্ছা, আপনারা দেখি মোটামুটি বুঝতে পারতেছেন, হ্যাঁ? তাহলে আবার বলেন তো যে একটা সেলস কল কিভাবে করতে হয়? স্যার একটা সেলস কল কিভাবে করতে হয়? ও সেলস কল, কল হুম, ওখানে তো ওই যে লিডের মাধ্যমে ইয়া ইনফরমেশন, লিড তো আর কোনো ইয়ে করা না। লিড কাকে বলে? লিড হচ্ছে যে এই যে নাম ফোন নাম, নাম্বার ওগুলা অ্যাড্রেস, তারপর অ্যাড্রেসটা ফোন নাম্বার, বা অ্যাড্রেস না হলে অ্যাটলিস্ট ফোন নাম্বার, সংক্ষিপ্তভাবে তার একটা পরিচিতি রাখা, জমা রাখা। হুম, 10টা লিড ওই যে বলে না, লিড রাখা, মানে এরকম 10জন মানুষের ইনফরমেশন রাখা, 10টা লিড রাখা, কথা কি সত্য? এবং ওখান থেকে ফোন করা, সেলস কল। আচ্ছা, এখন একটা সেলস কল কিভাবে দিতে হয় বলো? একবার ফোন করার পরে উনি যদি মানা করে বা নিল না, এরপর আবার কোনো অফার আসলে তাহলে আবার ফোন করা হয় যে স্যার এখন তো একটা অফার চলতেছে, আপনি যদি ইন্টারেস্টেড এটা কারে বুঝছেন? এটা আমারে বুঝাইছে। আপনি তো জানতে চাইছেন আপনার তো হ্যালো, আচ্ছা আচ্ছা, এখন আসেন ডিজিটাল মার্কেটিং অনেক সহজ না? ডিজিটাল মার্কেটিং অনেক সহজ না? আগে শেষ হতো আচ্ছা, এখন মাঝপথে আছি আমরা আসলে স্যার যে মার্কেটিং বলে বুঝতে সবই সহজ, না বুঝলে আসলেই গ্রাফিক ডিজাইন কি কঠিন মানে আপনার কাছে কেমন লাগতেছে, সহজ নাকি কঠিন? আমার কাছে তো এখন প্র্যাকটিস করতে করতে মনে হচ্ছে যে একটু সেখানে সহজ, যদি আমি আরো একটু ভালোভাবে ক্যাচ করতে পারি। আপনার কাছে কি মনে হইতেছে? আমার ক্লাস শেষ হলো আমি বলতে পারি গ্রাফিক ডিজাইন সহজ না, কিন্তু গ্রাফিক ডিজাইন তো বসে হচ্ছে ডিজাইন করবেন, ওটা ওটা জিনিসটা আলাদা। ওটা ডিফারেন্ট। কিন্তু এনে তো বসে বসে ডিজাইন করার কিছু না। একটা ক্যাম্পেইন রান করতে কতক্ষণ লাগে? 5 মিনিটও তো লাগে না, টিক 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 শেষ। কিন্তু এখন আমি কোনটার পরে কোনটা যাব, স্ট্র্যাটেজি মেক করা, এই চিন্তা করতে করতেই সারাদিন চলে যায়। সো যা প্যারা, যা চাপ, সব কি মাথার মধ্যে, বুঝতেছেন? শরীরে কোনো চাপ নেই, কাজ করা নেই, ঠিক আছে? জিনিস খুবই সিম্পল, এই ক্যাম্পেইনই ক্রিয়েট করবেন দিন শেষে, ঠিক আছে? পিক্সেল টিক্সেল সেট আপ তো সারা জীবন করবেন না। একটা বিজনেসে পিক্সেল সেট আপ করে একদিন, একবার, দ্যাটস ইট। একটা হয়তো ওয়েবসাইটের জন্য তো একটাই দিতে, একটাই একবারে সেট আপ করবেন, কিন্তু আপনারা রিপিটেড কাজ কোনটা? ক্যাম্পেইন, ঠিক আছে? সব মাথা দিয়ে খেলতে হবে, প্রচুর স্ট্র্যাটেজি মেক করতে হবে। কোনো কিছুই সহজ না, কোনো কিছুই পারলে কঠিন না, সবকিছুই সহজ না কথা সবই কোনো কিছুই সহজ না, কোনো কিছুই কঠিন না।
ওকে, একবার স্যার বাজেটটাতে দিয়ে ওয়েবসাইটে আর ইয়েতে ফেসবুক পেজটাকে পরিচিত করতে পারলে তখন তার বাজেটটা দেওয়া লাগে না। ক্যাম্পিং ক্লিক করে দিলে আপনার ওই জমানো যে ইয়েগুলি আছে না ভিউ বা হ্যাঁ এদেরকে দিয়ে আপনার বিজনেস অনেক সুন্দর রকম করা যায়। দেখা গেল যে কারো প্রয়োজনীয় দেখা গেছে যে একটা আপনি ক্যাম্পেইন দিলেন, হ্যাঁ তার কাছে ভালো মনে হলে সে একটা শেয়ার করলে তার পেজে সব তার ফেসবুকে সবাই দেখলো। আচ্ছা, তো ধরেন পেজ স্পিড অপটিমাইজেশন, এটা কি জিনিস, এটা কেন প্রয়োজন আমরা একটু পরে বলতেছি। এর আগে আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি গুগলের অকশন প্রসেস কিভাবে কাজ করে। কি প্রসেস? অকশন প্রসেস অপশন কিভাবে কাজ করে। গুগলে তো হাজার হাজার মানুষ অ্যাড দিতে চাইতেছে, কার অ্যাডটা আগে শো করবে? এখানে অপশন সিস্টেম। ওকে, তো ধরেন কিছু টার্মস আমরা বোঝার চেষ্টা করি। কিছু কি টার্মস? ধরেন ইমপ্রেশন। ইমপ্রেশন কাকে বলে বলেন তো? আপনারা কিন্তু জানেন। ইমপ্রেশন ইমপ্রেশন হচ্ছে ভিউ বা রিচ কাকে বলে? রিচ 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 তো উপরে বড় হওয়া উপরে ওঠা। আপনি কি এখানে আছেন? কারো কাছে কোনো কিছু পৌঁছানো। রিচ রিচ মানে তো বড়। আমি তো ওই রিচ বলতেছি না, আমি বলতেছি অ্যাড ক্যাম্পেইনের রিচ। ক্যাম্পেইনের রিচ সেটা তো হচ্ছে যে আপনার ওই যে বাজেটের উপরে দেখা গেছে তার ইয়ে করে, আবার তো কোয়ালিটির উপরে বাজেট কম কিন্তু কোয়ালিটি এড ভালো। পৌঁছানো। হুম রিচ মানে হচ্ছে পৌঁছানো, বাংলা শব্দের অর্থ। পৌঁছানো দেখুন পৌঁছানোটা কিভাবে পৌঁছায় বলেন তো? গুগলে ক্লিক করার পর দেখতে পাই অ্যাডের কোয়ালিটি। আচ্ছা, ইমপ্রেশন মানে হচ্ছে শো করা। কি করা? শো করা। কারোর সামনে দিয়ে একবার যাওয়া। আমরা ফেসবুকে স্ক্রল করতে থাকি না, আমাদের সামনে তো শত শত পোস্ট যায়, সব পোস্টে কি আমরা পড়ি? সো এই যে একটা পোস্ট যাইতেছে, ওইটা মানে কি একটা ইমপ্রেশন হইতেছে। ইমপ্রেশন মানে কি? জাস্ট একবার শো করা। জাস্ট কি করা? শো করা। কারোর সামনে দিয়ে একবার ডিসপ্লে হইলো, দেখলো কি দেখলো না পরের বিষয়। যদি ডিসপ্লে হইলো, হওয়ার পরে একবার মানে কেউ কিছুক্ষণ থামলো, 1-2 সেকেন্ড 3 সেকেন্ড থামলো, ওইটাকে বলা হচ্ছে রিচ। ঠিক আছে? যদি আপনার 2 সেকেন্ড 3 সেকেন্ড থেকে আর একটু বেশি সময় ধরে থামে, ফেসবুকের ভাষায় ওইটাকে বলা হচ্ছে রিকল লিফট। সো ইমপ্রেশন মানে কি? জাস্ট কারোর সামনে শো হওয়া, একবার ডিসপ্লে হওয়া। ওকে, ধরেন আমার একটা 100 জন মানুষ ভিউ করলো। কয়শো জন মানুষ? 100 জন। সেখান থেকে 10 জন ক্লিক করলো। এখন আমার ক্লিক রেট কত? ক্লিক থ্রু রেট 10%। 10% না? সন্দেহ আছে? আচ্ছা, সিপিসি কস্ট পার ক্লিক। এখন 100 জন মানুষের সামনে যদি আমার একটা শো করে, তাহলে গুগল আমার থেকে কত টাকা কাটতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে চলে যেতে হবে অনেক দূরে। হ্যাঁ, এটা উত্তর খোঁজার চেষ্টা করি আমরা, চলে। 10 জন ক্লিক করার পরে টাকা কাটবে গুগল। মানে 100 জন থেকে যদি 10 জন আমার এর মধ্যে ক্লিক করে, গুগল দেখলে টাকা কাটবে না, ক্লিক করার পরে টাকা কাটবে। ক্লিক করার পরে টাকা কাটে। পিপিসি অ্যাড না, গুগল কি অ্যাড? পিপিসি অ্যাড। পিপিসি শব্দের ফুল মিনিং কি? পে পার ক্লিক। প্রতি ক্লিকের জন্য আপনার থেকে গুগল টাকা কাটবে। সেই জায়গায় অ্যাড দেখাই দিয়েছে স্পন্সর। এখন আমি ক্লিক করি, এলিতে টাকা কেটে নিয়ে যাবে।
ক্লিক না করলে টাকা কাটতেছে না। আচ্ছা, কোথায় জানি যাবো? তো দেখেন আমরা কিছু মেট্রিক নেই এখানে। অ্যাডভার্টাইজার, কিওয়ার্ড, ম্যাক্সিপিসি, কোয়ালিটি স্কোর, অ্যাড র্যাঙ্ক, পজিশন, অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল সিপিসি। এবার আসেন, 5টা ব্র্যান্ডের নাম নিলাম: ইজি ফ্যাশন, গুচি, লারি, ফেব্রিলাইফ, জারা। এখন তারা সবাই গুগল এড দিবে। ওকে, সবার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে টি শার্ট। এই টি শার্ট লেগে যখন কেউ গুগলে সার্চ করবে, সবাই চাবে সবার ওয়েবসাইটের সামনে আসুক এবং সবার ওয়েবসাইট থেকে টি শার্ট বেচা হবে, তাই না বিষয়টা? এখন কার একটা আগে শো করবে, এইটাই হচ্ছে বিষয়। এখন এইটা দুইটা জিনিস উপরে ভেরি করে। কয়টা জিনিস? দুইটা জিনিস। আবার বলুন, কয়টা জিনিস? দুইটা জিনিস, দুইটা জিনিস, বাজেট এবং কোয়ালিটি। বাজেট এবং কোয়ালিটি স্কোর। ফেসবুকে 3টা জিনিস বলে, তো একই ঘুরে ফিরে 2টা জিনিস। আচ্ছা, তো দেখেন কোয়ালিটি স্কোর এটা কিন্তু আপনার হাতে নেই, এটা গুগল আপনাকে একটা কোয়ালিটি স্কোর দিবে। ঠিক আছে, যে ভাই তুমি 10 থেকে এত পাইছো, তুমি ফার্স্ট অথবা ফেল, এটা কে বলবে? গুগল বলবে। আপনি কি করতে পারবেন? জাস্ট গুগলকে ঘুষ দিতে পারবেন যে ভাই টাকা একটু বাড়ায় দিলে আমার। হ্যাঁ, টাকা বাড়াই দিলে কি নাম্বার বেশি দিবেন? হ্যাঁ, নাম্বারটা বেশি দিবেই। এটা স্বাভাবিক, এক জায়গাতে বুঝতে গুগল বুঝতে। ঠিক আছে, তো দেখেন ইজি ফ্যাশন বলতেছে ভাই আমার কাছে ভাই 2 টাকা আছে, আমার কাছে বেশি টাকা নাই, কিন্তু লোকটা ভালো। লোকটা ভালো, ব্যবহার ভদ্র, ভালো, মানে কোয়ালিটি স্কোর ভালো আর কি। গুগল বলতেছে ঠিক আছে, তোমার 8 পয়েন্ট দিয়ে দিলাম। গুচ্ছি, মানে দাম বেশি, গুচ্ছি তো বড় ব্র্যান্ড, হ্যাঁ, টাকা বেশি। বলতেছে ভাই আমি প্রতি ক্লিকের জন্য, একজন লিখে সার্চ করব, প্রতি ক্লিকের জন্য আমি 8 টাকা দিয়ে দেবো, আমার সমস্যা নেই। গুগল বলছে ঠিক আছে, কিন্তু ওর আসলে কোয়ালিটি স্কোর কম। হ্যাঁ, কোয়ালিটি স্কোর ভালো না, তাকে দিলে হচ্ছে গুগল 5 দিছে। লারিফ বাংলাদেশে যেহেতু টাকা কম, হ্যাঁ, সো তার আবার টাকাও কম, কোয়ালিটি স্কোরও কম, বিশাল ব্যবসায়ী করিস না। দ্য ফেব্রি লাইফ, হ্যাঁ, তো ধরেন এগুলো কিন্তু গুগল থেকে নাজিল হয়নি, হ্যাঁ, এগুলো আমি নাজিল করছি আর কি। আচ্ছা, তো ফেব্রি লাইফের ধরেন বাজার হচ্ছে $3। কি নামে দিয়েছেন ওনারে? মিডমেট তো হবে না, আইডিএম নামাই দেন। এক প্রশ্ন তো ফ্রিতে নামানো যায়। তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট আছে না, বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনস্টল করতে পারবেন ইউটিউবের ভিডিও। আচ্ছা, তো ধরেন যারা, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, টাকা বেশি কিন্তু কোয়ালিটি স্কোর কম। ওকে, এখন আসেন, টাকা কেউ কম বেশি দিব এটা যার ইচ্ছা, কোয়ালিটি স্কোরটা গুগল কিভাবে মানে মেজার করে, কিভাবে ক্যালকুলেশন করে? প্রথম জিনিসটাই হচ্ছে স্পিড অপটিমাইজেশন। কি অপটিমাইজেশন? আপনার ওয়েবসাইটে ক্লিক করার পরে কত দ্রুত লোড নিতেছে, কত দ্রুত আপনার ওয়েবসাইটে মানুষজন ঢুকতে পারতেছে, এটাকে কি বলে? স্পিড। 3 সেকেন্ডের ভিতরে জানেন আপনি এটা? মনে আছে? মাশাআল্লাহ। আচ্ছা, তো ধরেন 3 সেকেন্ডের মধ্যে যদি আমার ওয়েবসাইটটা লোড নিয়ে আনে, এটা হচ্ছে ভালো।
ঠিক আছে, ভালো বলতে চলে আর কি। কি চলে ভালো হবে 1 সেকেন্ড অথবা লেস দেন 1 সেকেন্ড যদি লোড নেই। So, 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। হুম, এখন আমার ওয়েবসাইটটা লোড নিতে কতক্ষণ সময় লাগতেছে এটা আমি কিভাবে বুঝবো? কোনো আইডিয়া আছে আপনার কাছে বুঝার? হ্যাঁ, ওয়েবসাইটে ঢোকার পর ঢোকার পরে বসে বসে গুনতে হবে নাকি? না তাইলে এটা স্পিড বাড়ানোর সিস্টেম আছে। স্পিড তো বাড়ালেন করার পর বিষয়, আপনি বুঝবেন কেমনে কয় সেকেন্ড লাগতেছে লোড নিতে? বুঝার কোনো ওয়ে আছে? ঢোকার পরে যেটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়। ঘড়ি ধরবেন নাকি কয় সেকেন্ড হইল? ওই ধরো এখানে ব্যালেন্স চলতে হ্যাঁ, ঘড়ি ধরা লাগবে না? তিনটা ওয়েবসাইট আছে, তিনটা ওয়েবসাইটের মধ্যে একটা নাম হচ্ছে পিংডম, আরেকটা ওয়েবসাইটের নাম হচ্ছে জিটি ম্যাট্রিক্স, আরেকটা ওয়েবসাইটের নাম হচ্ছে গুগল পেজ ইনসাইট। ঠিক আছে, কয়টা ওয়েবসাইট হলো? গুগল পেজ ইনসাইট। আমাদের ওয়েবসাইটের লুক চেঞ্জ হয়েছে, ইউজার্সের নতুন ডিজাইন আসছে, আবার চেঞ্জ হবে এটা। এটা যেটাই হোক আমি এখানে লিখব। আমি কি করব, এখানে বলতেছে টাইপ ইউর ইউআরএল হিয়ার, আমি এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। সেম এখন আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম, দিয়ে অ্যানালাইজে ক্লিক করার পরে আবার সে টেস্ট করতেছে আর কি। এখানে লিখতেছে পাস্ট, মানে ফাস্ট করছি আমি। ঠিক আছে, মানে ওয়েবসাইটটা ফাস্ট করছে। আচ্ছা, পারফরমেন্স দেখে দিচ্ছে 53, আর এখানে কি দেখে দিচ্ছে 71%। সো এবং পারফরমেন্স গেট দেখে দিচ্ছে সি। লোডিং টাইম 1.3 সেকেন্ড। এখানে কত লোডিং টাইম? এখানে লোডিং টাইম কোনো দেখায় না, এখানে দেখে দেয় অলমোস্ট 4 সেকেন্ড আগে দিতেছে। সেটা ইমপ্রুভ হবে আর কি। এটা আরো কি হবে, ইমপ্রুভ হবে জিনিসটা, ইমপ্রুভ হলে তখন কমে আসবে। পারফরমেন্স আমরা এক্সপেক্ট করি এ, কত এ, এবং স্কোর হচ্ছে 90 প্লাস। কয় প্লাস? তো এখানে স্পিড টাইম থাকতে হবে 1 থেকে 1.5 সেকেন্ড। ওকে, এখন কার ওয়েবসাইটটা বেশি স্পিড, হ্যাঁ, কারটা কত দ্রুত চলে, কার ইঞ্জিন কত ভালো, ওইটার উপর ডিপেন্ড করে কোয়ালিটি স্কোর দিবে ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কথা কাজে মিল লাগতেছেন কিনা। আপনি বলতেছেন যে ভাই আমি টি শার্ট বিক্রি করি, ভিতরে যায় দেখলো জুতা, ভিতরে যায় দেখলো অন্য কিছু, তাহলে কিন্তু হবে না। কথায় কাছে কি থাকতে হবে, মিল থাকতে হবে। আপনি হেডলাইন, টাইটেল, ডিসক্রিপশনে যা লিখতেছেন ভিতরে কি ওই লেখাগুলা, ওই কিওয়ার্ডগুলো থাকতে হবে। কিগুলো থাকতে হবে? কিওয়ার্ডগুলো থাকতে হবে। কিওয়ার্ড কি জিনিস, কিওয়ার্ড রিসার্চ করা সামনে আসবে, বাট এই জিনিসটা খুব ভালো করে মনে রাখেন। আপনার যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো আপনার ওয়েবসাইটে থাকতে হবে। আচ্ছা, আপনি টি শার্ট টার্গেট করছেন, কি টার্গেট করছেন? টি শার্ট লিখে যারা গুগলে সার্চ করবে আমার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইট আগে আসবে, মানুষজন যাবে গিয়ে কিনবে। ঠিক আছে, টার্গেট করলেন টি শার্ট, এই টি শার্ট যে কথাটা এটা আপনার ওয়েবসাইটে কোথাও নাই, তাহলে কি হবে জিনিসটা? তাহলে উপরে যা বলতেছেন ভিতরে তা থাকতে হবে, কিওয়ার্ড আর কি মেইনলি। এই দুইটা ফ্যাক্টর, আরো অনেক ফ্যাক্টর আছে,
হ্যাঁ, বাট ইউজুয়ালি মোটা দাগে এই দুইটা ফ্যাক্টর, এদের যদি ঠিক থাকে তাহলে আপনি কোয়ালিটি স্কোরে ভালো পাবেন। ওকে, তাহলে বুঝতে পারলেন তো গুগল কোয়ালিটি স্কোরটা কিভাবে দেয়। এবার আসেন, তাহলে আবার আমরা কি করলাম, কে কত টাকা দিতে চায় এবং কার কোয়ালিটি স্কোর কত, এই দুইটা দিয়ে গুণ করলাম। কি করলাম? গুণ করলাম। হ্যাঁ, গুণ করার পরে এখান থেকে একটা ফলাফল আসবে। তো আমরা ফলাফলটা কি, আচ্ছা এখন একটা গুণফল পাইলাম, পাওয়ার পরে কার পয়েন্ট বেশি, দেখেন গুচ্ছির পয়েন্ট বেশি, তাহলে 1 নাম্বার। তোর হচ্ছে ফেব্রুয়ারির পয়েন্ট বেশি, সে হচ্ছে 2 নাম্বার। এইভাবে করে আমরা র্যাঙ্কিংটা করে ফেললাম, বুঝছেন। আর অ্যাকচুয়াল কস্ট এরকম আসবে, কম বেশি আসবে, আর এটা তো আমার গুগলে বলে নেয় আমারে, আমি কেমনে বুঝুন। তাহলে অ্যাকচুয়াল কস্ট কি আসতে পারে, কম কম বেশি বেশি আসতে পারে। আসতে পারে। আচ্ছা, তো আপনাদের আগামীকালকে কাজ হবে কি জানেন, এই জিনিসটা বানাবেন। আমি তো দিছি আমার মতো করে, আপনারা আপনার মতো। এক্সেলে কাজ পারেন না? এক্সেলে এটা বানাইতে হবে। পারেন আপনি এক্সেলের কাজ? শিখলাম তো আগে আমরা ভুলে গেছেন? কেন ভুলে গেছেন? করি না রে। আমাদের এক অ্যাড র্যাঙ্কিং আর অ্যাকচুয়াল কস্টের মধ্যে তো ইয়ে দেওয়া আছে, সূত্র তো আছে। এক্সেলের কাজকর্ম পারলে এই জিনিসটা বানানো আলতাবাদ। জাস্ট এই রো এর সাথে এই রো এর গুণ দিবেন, ঠিক আছে? গুণ দিলে এই ফলাফলটা আসবে, দ্যাটস ইট। এবং এবার এবার নিজেই র্যাঙ্কিং করে ফেলবেন। তো এই দুইটা কলাম গুণ দিবেন, তাইলেই হবে। তো এই শীটটা বানায় নিয়ে আসবেন। ওকে, এটা আপনাদের হোমওয়ার্ক রয়ে গেল। আমি যা দিছি তাই না, আপনারা বিভিন্ন কোম্পানির নাম দিবেন। আমি তো টি শার্ট নিছি, আপনারা অন্য কিছু নিবেন, তাই না? আচ্ছা, এই আর কি। সামনে খালি আসতেছে, হ্যাঁ, তোমার কোনো নাম নাই। তো আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? শুরু থেকে কি কি বললাম তাহলে বলেন তো। অ্যাবসোলিউট টপ পেজ, গুগলের র্যাঙ্কিং বলতে আমরা কি বুঝি, এসইও কাকে বলে, এসইও কিভাবে কাজ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে গুগল র্যাঙ্কিংটা কিভাবে করে, সো হ্যাঁ, পরে হচ্ছে পেজ স্পিড অপটিমাইজেশন কি জিনিস, কিভাবে করে, এরপর হচ্ছে ইমপ্রেশন কি, গুগলে অপশনটা কিভাবে কাজ করে, মোটামুটি অনেক কথাই বলা হয়েছে। এবং এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি প্রথম দিনে সব বলে দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো একটু আস্তে আস্তে বলতেছি, কারণ মানুষ যখন হাঁটা শিখে প্রথমে আস্তে আস্তে শেখে, পরে দৌড়তে, প্রথমে দৌড়তে গেলে কি করবে, উল্টা করবে, ঠিক আছে। তো প্রথমে ইন্ট্রোডাক্টরি বিষয়গুলো, এগুলো আসছে বুঝার বিষয়, ঠিক আছে। আচ্ছা, যদিও আহ, এক ক্লাসেই বলে দিই অন্যদেরকে, তারপরেও আপনাদেরকে আস্তে আস্তে বললাম। আর আগামী ক্লাস থেকে আমরা চেষ্টা করবো একটু ফাস্ট যাইতে গুগলের অন্যান্য বিষয়গুলো নিয়ে। কোনো কোয়েশ্চন আছে বলেন? স্যার এটা ওই যে শিটে কইরা আমি স্যারের ইমেলে সেন্ড করে দিন। ইমেলে সেন্ড করা লাগবে না, আপনি একটা স্ক্রিনশট পাঠান তাহলে হবে। ট্যাক্সের শিটে করবো না ইয়ে শিটে করবো? একটাতে করলেই হলো, শিটে
গুগল শিটে করেন আর এক্সেলে করেন, যেই লাভ সেই কথা, একই জিনিস। এখন আপনার পিক্সেল তো শেষ, ক্যাটালগ সেট আপ করে ফেলবেন, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন, তাই না? এরপর হচ্ছে সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে লিড ক্যাম্পেইন। আর কিন্তু ভালো কাজ রয়ে গেছে, তাড়াতাড়ি শেষ করে ফেলেন। And যদি মেসেজ রিপ্লাই দিয়ে ফিক্স করার মতো জিনিস হয় তাহলে রিপ্লাই দিও, রিপ্লাই দিয়ে ফিক্স হবে না তাহলে ক্লাসে আসলে বলে দেবে, ঠিক আছে? আর রিপ্লাই তো দিতে হবে, কি আপনি দেখা দিতে পারবেন না, ক্লাসে ইয়ে করবেন, এটা তো রিপ্লাই দিতে হবে। আচ্ছা, আপনার লাস্ট মেসেজ আমি দেখি নেই, রিপ্লাই দিব, বুঝতে পারছেন?